আজকে আমরা রওনা দিয়ে দিয়েছি নর্থ ক্যারোলাইনার উদ্দেশ্যে। আমরা সবাই মিলে যাচ্ছি, এই যে জানা, আয়াত, আপনাদের ভাইয়া আর এই হলাম আমি। দোয়া রাখবেন আমাদের জন্য যাতে সুন্দরভাবে গিয়ে পৌঁছাতে পারি আমাদের গন্তব্যে। আর আজকের ওয়েদারটা কি বলবো, অনেক সুন্দর ওয়েদার, না গরম না ঠান্ডা। আর এই সমস্ত দিনে ঘুরে অনেক আনন্দ পাওয়া যায়, আর সাথে যদি থাকে আপনার পুরো পরিবার তাহলে তো আর কোনো কথাই নেই। আর যাচ্ছি কোথায় জানেন? আপনাদের ভাইয়ার বড় ভাইয়ার বাড়িতে। আমাদের সবাই ওইখানে আছে, নিস নেফিউরা, ওদের বাচ্চারা, সবার সাথে অনেকদিন পর আমরা মিলতে যাব, সেজন্য আনন্দের সীমা নেই। এখন আমরা আছি রেস্ট এরিয়াতে, একটু রেস্ট নিব, তারপর আবার রওনা। এবার হাত মুখ একটু ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম। তারপর আর বেশি সময় নষ্ট করছি না, কারণ রাস্তায় বেশি সময় নষ্ট করলে ওইদিকে আমাদের গিয়ে পৌঁছাতে লেট হয়ে যাবে। তাই আর দেরি না করে তাড়াহুড়ো করে আমরা বের হয়ে পড়েছি। এবার শেষ, আমরা রেস্ট এরিয়া থেকে একটু রেস্ট নিয়ে তারপর আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা। এবার আমরা পৌঁছে গিয়েছি, হোটেলে চেক ইনও করে ফেলেছি। এখন একটু শাওয়ার টাওয়ার নিয়ে পুরো রিফ্রেশ হয়ে তারপর যাব আমরা আমার ভাস্তির বাসায়। ভাস্তির ওইখানেই আমরা আজকে পুরোটা দিন সময় কাটাবো। আমরা চেক ইন করেছি হিলটনে, রুমেও চলে এসেছি। তারপর কি করব না করব সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে এত লং জার্নির পর একটু টায়ার্ড হয়ে পড়েছি, তাই ভাবলাম ওরা ফ্রেশ হতে হতে আমি একটু রেস্ট করে নিই। আর এই যে চলে এসেছি আমার ভাস্তির এখানে, খুবই সুন্দর এরিয়াতে ওর বাড়ি। রেলিতে এত সুন্দর সুন্দর বাড়িগুলি দেখলে সত্যি প্রাণটা জুড়িয়ে যায়। আর ওদের এখানে প্রায় 2 বছর পরে এলাম আমরা, আর খুবই ভালো লাগছে। বড় ভাইয়া মারা যাওয়ার পরে আমরা এই প্রথম আসলাম আফটার 2 ইয়ার্স। সো খুবই ভালো লাগছে, কারণ ভাইয়া মারা যাওয়ার সময় এসেছিলাম, আর এই 2 বছর পর আবার আসলাম। আর ফ্যামিলির সবার সাথে মেশার পর যে কি যে একটা আনন্দ লাগে, সেটা সত্যি ভাষায় বলে প্রকাশ করার মতো না, কিন্তু খুবই ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো আমার বাচ্চারা তো ওদের ভাই বোনদের পেয়ে যে কি ফুর্তি করছে কি বলবো। আমি যে শুধু এসেছি তা না, আমার সাথে আমার এই যে আমার আরেক ভাসুর, আমার মেঝো ভাসুর, তারপর রয়েছেন আমার ননদ, ওনার বাচ্চারা, আমার তারপর সোহেল ভাইয়া, আর এই যে আমার নেফিউ, ও কিছুদিন আগে গ্র্যাজুয়েশন করেছে, আর এইটা হচ্ছে আমার ভাস্তির হাজব্যান্ড। সো আমরা সবাই এবার খাওয়া দাওয়া করছি। আর দেখুন ওরা সবাই, সব শালারা মিলে দুলাভাইকে খাওয়াচ্ছে মিষ্টি। এটাই হচ্ছে সবচেয়ে আনন্দ। ফ্যামিলি যখন রিইউনিয়ন হয় তখন কিন্তু সত্যি আলাদা একটা ব্যাপার কাজ করে। আর দুলাভাইকে খাওয়ানোর পর এবার সব বোনরা মিলে বোনকে খাওয়াচ্ছে। এই যে আমার ভাস্তি, এটা আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় মেয়ে। আজকে আমরা সবাই ওর বাড়িতে একসাথে হয়েছি, ওর সাথে অনেক সময় কাটাবো, তারপর চলে যাব আমাদের ছোট ভাস্তির ওইখানে। সো ভাবলাম যাওয়ার আগে আমাদের এই সুন্দর মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন ওর ফুপুকে খাইয়ে দিচ্ছে, তারপর আমাকে খাইয়ে দিচ্ছে, কারণ এটাই তো হচ্ছে সবচেয়ে আদরের সময়টুকু। এবার ওরা সব কাজিনরা বসে ওদের কোয়ালিটি টাইমটা কাটাচ্ছে, আর আমি ভাবলাম এই ফাঁকে ওদের এই সুন্দর মুহূর্তটুকু ক্যাপচার করে রাখি, কারণ এগুলোই ফিউচারে ওরা দেখে আনন্দ পাবে। এবার গল্প টল্প শেষ করে চলছে আমাদের চায়ের আড্ডা। সো আপনাদেরকে বলে রাখি, আমাদের নর্থ ক্যারোলিনার ডায়েরির এটা হলো প্রথম পর্ব। সেকেন্ড পর্ব কিন্তু দেখতে ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়াতে আমাদের স্মরণ রাখবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।